এত মানুষ আইনি বাড়িতে ছেলের ছোট করে বলবেন এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না। তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখাবার জন্য। আরে সারা দেশের অবস্থা কি? এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার 400 পার, সবাইকে নিয়েও তো 300 করতে পারছেন না। এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না। আমরা যদি এই প্রশ্ন তুলছি না, আমরা বলছি লড়াই আরো তীব্র করতে হবে। কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে ভোট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে। আচ্ছা এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় 71% ভোট। ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত 25-30 বছরে কোন দল এত ভোট পেয়েছে? আমরাও তো সরকারে ছিলাম। আমি তো মানে এগুলি কিসের লক্ষণ? এগুলো শক্তি না, এগুলি দুর্বলতার লক্ষণ। মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করেই চলবে, এটা মনে করার কোনো কারণ নেই। যে গতকালকে রাত্রে 11টা নাগাদ সে জায়গায় ছিল, তারা টিভি দেখতে ছেলে মনীষ ঘোষ আমাদের যুব ফেডারেশনের কর্মী এবং খুব সক্রিয়। সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিছে। তারা তো ঢিল দেওয়া প্রথম তো বুঝতে পারে নাই, কাজটিও তো খুব ভারী কাজ। তারপরে তারা ছাদে উঠছে গিয়ে, ও আর তার ছেলে ছাদে উঠটা দেখছে কারা করছে। তার মধ্যে দুইজনের নিশ্চিতভাবে চিনে ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতেছ। অবশ্যই 1-2 জন সরে গেছে, আবার 2 জন গিয়া টিল দিয়া ইটই ছিল, ইট দিয়া দিছে আর মদের বোতল ছিল আর কি। তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে, পুলিশ আইছে। তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশের উপরস্থলও জানাইছিল, ওসি নিজেও আইছে না, নাম টাম পুলিশের কাছে সরাসরি দিচ্ছে। আজকে এফআইআরটা রেডি করতেছে, এখন লিখিতভাবে এফআইআরটা দেওয়ার জন্য ওসি হয়ে গেছে যে আপনি যে নামগুলি আমাদের কাছে বলছেন লিখিত। আজকে এতদিন হয়ে যাওয়ার পরে ভোট হয়ে গেল, অনেকদিন হয়েছে, রেজাল্টও তো অনেকদিন হয়ে গেল। শুনলাম মুখ্যমন্ত্রী আবেদন করেছে, ভোট হয়েছে সব দল যাতে একসাথে থাকে। এটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এলাকা, সভাপতির যিনি উনি এখানে দাঁড়াইছেন, এই জায়গায় যদি সেরকম একটা জনবহুল রাস্তা, রাত্রে 11টা তো এখন গরমের দিনে তেমন কোনো রাতও না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সাহস করেছে, তারা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন, তবে তাদের এটা আমি বলবো ব্যর্থতার পরিচয়। ওকে অনেকবারই এই দল ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে, যেটা বললো আর কিন্তু সে সাহস করে বলছে না কেন, দল তো দলই, আমি নীতি আদর্শের জন্য দল। এই যে সাহসিকতা নিয়ে এসে মোকাবিলা করেছে, সে পুলিশকে বলেছে, নাম বলেছে, বলে আমরা বলবো এখন এখানকার প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী ব্যাপারগুলি দেখো, এইভাবেই রাজনীতি চলবে কিনা সেটা তারা ঠিক করুক। কিন্তু আমরা বলবো এইভাবে আক্রমণ করে অন্তত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মীদের দুর্বল করা যাবে না।